হ্যালো বন্ধুরা, ধরো তুমি একটি অজানা দ্বীপে পৌঁছে গেছো, যেখানে চারিদিকে মৃত্যু তোমার পেছন পেছন ছুটছে। আকাশের দিকে তাকিয়ে দেখলে ভয়ঙ্কর এক মাকড়সা। সেটা থেকে দৌড়ে পালিয়ে আপনি পড়লেন এক অদ্ভুত টাইপের প্রাণীর সামনে। এখানে আছে মানুষের থেকে লুকিয়ে থাকা ভয়ঙ্কর কিছু প্রাণী, যাদের সম্বন্ধে আধুনিক বিজ্ঞান এখনো পর্যন্ত জানে না। প্রতিটি গাছের ছায়া যেন মৃত্যু বয়ে আনে। হঠাৎ আকাশ পেটে নামলো এক বিশাল বড় হাত। সে কোনো দৈত্য নয়, সে তোমায় দেখছে, কারণ তুমি তার রাজত্বে ঢুকে পড়েছো। আজ এমন একটি কাহিনী নিয়ে কথা বলবো। সালটা ছিল 1973। ভিয়েতনামের যুদ্ধ সবে শেষ হয়েছে। আমেরিকায় তখন এক বিজ্ঞানী, যার নাম বিল জান্ডা, সে দীর্ঘদিন ধরে এক রহস্যময় দ্বীপের খোঁজ করছে। এই দ্বীপ পৃথিবীর কোনো ম্যাপে নেই। তাদের বিশ্বাস সেখানে এমন কিছু প্রাণী আছে যাদের অস্তিত্ব মানুষ এখনো পর্যন্ত জানে না। তাই সে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এই দ্বীপে যেতে চায়। নাম স্কাউল আইল্যান্ড। জায়গাটি সবসময় মেঘে ঢাকা, কেউ ওখানে ঢোকেনি। জান্ডা বুঝতে পারে এই দ্বীপে ঢুকতে হলে তাকে সামরিক বাহিনীর সাহায্য লাগবে। তাই সে যোগাযোগ করে পেকার্ড নামে একজন আর্মি অফিসারের সঙ্গে। পেকার্ড সত্য ভিয়েতনামের যুদ্ধ শেষে ফিরেছে। যুদ্ধই তার জীবনে সবকিছু। তারপর জান্ডা এ ব্যাপারে তার সাথে কথা বলে। তারা দুজনে মিলে এই দ্বীপ নিয়ে একটি বড় মিশন তৈরি করে। তাদের সাথে যায় জেমস কর্নার্ড, যে একজন সৈনিক, আর একজন টেকারো, ম্যাসেন উইভার, যে একজন সাংবাদিক ও ফটোগ্রাফার। আর কিছু সৈন্য নিয়ে তারা বেরিয়ে পড়ে জাহাজে করে। দ্বীপটা নাকি দেখতে অনেক সুন্দর, তাই এখানে সবাই উৎসাহিত ছিল। এই সময় সমুদ্রে এক ভয়ানক ঝড় উৎপন্ন হয়। অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। জাহাজ ছেড়ে তারা সবাই হেলিকপ্টারে করে দ্বীপের ভিতরে প্রবেশ করে। উপর থেকে দ্বীপটা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু এই সুন্দর দ্বীপের ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু প্রাণী, যারা সবাই জেগে যায়। কারণ দ্বীপের ভিতরে ঢুকে সৈনিকরা প্রথমে কিছু বোম ফেলে দ্বীপের নিচে। এই বোমে কোনো ক্ষতি হয় না, কিন্তু হঠাৎ একটি বিশাল গাছ হেলিকপ্টারে এসে সজোরে আঘাত করে। 1 সেকেন্ডের মধ্যে একটি হেলিকপ্টার আগুনে পুড়ে যায়। সবাই কিছু বুঝতে পারে না। তারপর জঙ্গল কাঁপে। সবাই যখন আকাশের দিকে তাকিয়ে দেখে, এক বিশাল ছায়া দেখতে পায় আর তার ভয়ঙ্কর আওয়াজ। সবাই সাবধান হয়ে যায়। এই প্রাণীটির নাম ছিল কং। সে খুবই রেগেছিল। তার সামনে এই হেলিকপ্টারগুলো খেলনা মনে হচ্ছিল। সে একে একে সব হেলিকপ্টারে আঘাত করতে থাকে। সেনারা গুলি চালায়, বোম ছুড়ে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। একের পর এক হেলিকপ্টার সে ভেঙে দেয়। সব হেলিকপ্টার ভেঙে পড়ে জঙ্গলের মধ্যে। অনেকে মারা যায়, আর যারা বেঁচে থাকে তারা দ্বীপের ভিতরে ছড়িয়ে পড়ে আলাদা আলাদা দলে। এক দলে আছে কর্নার্ড, ম্যাসন আর কিছু বিজ্ঞানী। অন্য দলে পেকার্ড আর তার কিছু সৈন্যরা। পেকার্ডের মাথায় প্রতিশোধের আগুন জ্বলছে। সে মনে মনে ভাবে, কংকে আমি ছাড়বো না। এখন তারা তাদের অন্য সাথীদের খুঁজতে থাকে। জঙ্গলটা শান্ত, চারিদিকে বাঁশ গাছ, কিন্তু গাছের উপরে বসে আছে বিশাল বড় মাকড়সা। হঠাৎ সে আক্রমণ করে সৈনিকদের উপরে। সৈনিকরা কিছু বুঝতে পারে না। সবাই যখন উপর দিকে তাকিয়ে দেখে, এক বিশাল বড় মাকড়সাকে দেখতে পায়। সবাই একসাথে গুলি চালায়। শেষমেশ অনেক কষ্টে তারা মাকড়সাটিকে মেরে ফেলে। এই বিশাল আকারের প্রাণীগুলো দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। তারা ভাবে আরও কত ভয়ঙ্কর প্রাণী এই দ্বীপটির মধ্যে আছে। এদিকে তাদের টিমের একজন সৈনিককে দেখতে পায়, যে তাদের থেকে আলাদা নদীর মধ্যে ছিল। কংয়ের আক্রমণে এখানে তার হেলিকপ্টার পড়ে। সে তাদের টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সেখানে হঠাৎ কং চলে আসে। সে তখন লুকিয়ে কংকে দেখতে থাকে। কং নদী থেকে জল খেতে থাকে। সেই সময়ে জলে এক অক্টোপাস কংয়ের উপর আক্রমণ করে দেয়। কং আর অক্টোপাসের মধ্যে লড়াই হয়। সৈনিকটি দূর থেকে এইসব দেখছিল। অবশেষে কং সেই অক্টোপাসটিকে মেরে ফেলে। অন্যদিকে কর্নার্ড আর ম্যাসনের টিম জঙ্গলে এগিয়ে যেতে থাকে। হঠাৎ তাদের সামনে এক বিশাল আকারের মহিষকে দেখা যায়। সে তাদের কোনো ক্ষতি করে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। জঙ্গল পার হতে হতে তাদের দল পৌঁছে যায় এক অদ্ভুত গ্রামের সামনে। সেখানে তাদের একদল লোক চারিদিকে ঘিরে নেয়। তারা চুপচাপ তাদের দিকে তাকিয়ে আছে। তখন সেখানে একজন এসে বলে, থামো, এদেরকে ছেড়ে দাও। সে দেখতে তাদের থেকে আলাদা ছিল, আর সে ইংলিশও বলতে পারছিল। কর্নার্ড তার বিষয়ে তাকে জিজ্ঞেস করে। তখন সে বলে, আমার নাম হলো হ্যাং মার্লো। আমি একজন সৈনিক। সালটা ছিল 1944, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই দ্বীপের উপর আছড়ে পড়ে আমার বিমানটি। তখন থেকে আমি 30 বছর ধরে এই লোকেদের সাথে এখানে বাস করছি। এই গ্রামেই আমি সব কিছু শিখেছি, আর এখানেই আমি প্রথম কংকে কাছ থেকে চিনেছি। কংকে আমি প্রথম নিজের শত্রু মনে করতাম, কিন্তু এত বছর থাকার পর আমি বুঝলাম কং এই দ্বীপের একমাত্র রক্ষক। কর্নার্ড বলে, তাহলে আমাদের উপর আক্রমণ করলো কেন? তখন মারলো তাকে পুরো ঘটনাটা বলে।
কং এর শত্রুরা এই মাটির নিচে থাকে। তোমরা দ্বীপে ঢুকে যে বিস্ফোরণ ঘটিয়েছো তার ফলে ওরা জেগে যায় আর মাটির উপরে চলে আসে। তার জন্য কং তোমাদের উপর আক্রমণ করে। কং আমাদের শত্রু নয়, আমাদের শত্রু হচ্ছে স্কালকলার, যারা একসময় এই দ্বীপে রাজত্ব করত। তারা কং এর পুরো পরিবারকে মেরে ফেলেছে। এখন এই দ্বীপে কেবল একজন কং বেঁচে আছে, সেই এই দ্বীপের রক্ষক। এরপর আমরা হারিয়ে যাওয়া সেই সৈনিকটিকে দেখতে পাই। সে তার ডিভাইস ঠিক করতে থাকে, যার মাধ্যমে সে টিমের সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু তখনই কিছু একটা নড়তে থাকে আর দেখতে পায় ওটা গাছের গুড়ি নয়, সেটা একটা প্রাণী ছিল। সৈনিক তার উপর গুলি চালায়, সে তাকে কিছু করে না, সেখান থেকে চলে যায়। আর তখনই পেছন থেকে একটা স্কাউল এসে তাকে মেরে ফেলে। এদিকে কর্নাড আর ম্যাসনের টিম এক জায়গায় মিলিত হয়। সেখানে মারলো বলে নৌকা দিয়ে তোমরা সবাই এই দ্বীপ থেকে সহজে যেতে পারবে। কিন্তু পেকার্ড বলে না, আমি কং এর থেকে বদলা নেব। সে আমার সাথীদের মেরেছে, তাকে কেউ বোঝাতে পারে না যে কং খারাপ নয়। তারা সবাই ঠিক করে মাটির নিচে বোম রেখে কংকে মারতে হবে। এই প্ল্যানে কর্নাড আর ম্যাসন তার সাথে যায় না। এরপর এক জায়গায় ম্যাসন এই বিশাল প্রাণীকে দেখতে পায়। সে নড়তে পারছে না, গায়ের উপর বড় একটি হেলিকপ্টারের অংশ পড়ে আছে। সে অনেক চেষ্টা করে কিন্তু সেটাকে নড়াতে পারে না। হঠাৎ সেখানে কং আসে। সে কিছু বলে না, শুধু হাত দিয়ে ধ্বংসাবশেষটি সরিয়ে দেয়। বাফেলোটি উঠে ধীরে ধীরে চলে যায়। এখানে ম্যাসন কং এর মানবিক রূপ দেখতে পায়। কর্নাড আর ম্যাসন এবার পুরোপুরি বুঝে যায় কং খারাপ নয়। তারপর তারা সিদ্ধান্ত নেয় কংকে বাঁচাতে হবে। রাত নামছে, সবাই জানে আজ কিছু একটা হবে। পেকার তার পুরো সৈন্যদল নিয়ে অপেক্ষা করছে কং এর আসার জন্য। কিছুক্ষণ পর কং আসে, সেখানে দাঁড়ায়। পেকার আর এক মুহূর্ত চিন্তা না করে বোম ফাটিয়ে দেয় আর এক ভয়ানক বিস্ফোরণ হয়। কং আগুনে জ্বলতে থাকে, সে আহত হয়ে মাটিতে পড়ে যায়। সৈন্যরা উল্লাসে চিৎকার করে, আমরা পেরেছি। এদিকে কর্নাড আর ম্যাসন আর মারলো ছুটি আসে। কর্নাড বলে, পেকার তুমি থামো, তুমি জানো না তুমি কি করছো। পেকার বলে, সে আমার সাথীদের মেরেছে, আমি এইভাবে চুপ থাকতে পারি না। ম্যাসন বলে, তুমি ভুল করছো, কং আমাদের শেষ ভরসা, সে মরলে আমরা সবাই মরব। এই সময় একটি বিকট গর্জন শোনা যায়। জঙ্গল কাঁপে, মাটি ফেটে বের হয়ে আসে এক ভয়ানক প্রাণী, যার নাম র্যাম্পার্ক দ্য আলফা স্কাউলকলার। সে প্রথমে এক সৈন্যকে গিলে ফেলে। পেকার্ড স্তব্ধ হয়ে যায়। কং ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এই সময় পেকার্ড আবারও গুলি করতে যায়। কং ধীরে ধীরে এগিয়ে এসে পেকার্ডের সামনে এসে তার উপর পা চাপিয়ে দেয়। পেকার্ড শেষ। কং আর র্যাম্পার্কের মধ্যে লড়াই শুরু হয়। সময় পেরিয়ে যেতে থাকে, রাত থেকে ভোর হয়ে যায়। এখনও তাদের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। কং ওর উপর ঝাঁপিয়ে পড়ে, দুই দৈত্য পড়ে নদীর জলে। আর র্যাম্পার্ক তার ল্যান্স দিয়ে কংকে ছিটকে ফেলে দেয় পাহাড়ের দিকে। সেখানে এক শক্তিশালী চেনে মধ্যে আটকে পড়ে কং। কং সেই চেনটিকে ভেঙে দেয়। চেন দিয়ে র্যাম্পার্ককে টানতে থাকে আর তাকে চেন দিয়ে মারতে থাকে। অবশেষে তার মুখের ভিতরে হাত ঢুকিয়ে তার জিভ টেনে ছিঁড়ে ফেলে আর তাকে মেরে ফেলে। এরপর হ্যাং মারলো তার নিজের বানানো নৌকো দিয়ে সবাইকে দ্বীপের বাইরে পাঠায়। ম্যাসন আর কর্নাডো ফিরে যায় আর স্কাল আইল্যান্ডে কং একাই পাহারা দেয় এই ভয়ঙ্কর অথচ সুন্দর জায়গাটিকে। আর এখানেই এই গল্পটি শেষ হয়। এই পৃথিবীতে আরও অনেক রহস্য লুকিয়ে আছে যা মানুষের কল্পনার বাইরে। এরকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।